আমি এসে গেছি এখন। এই বড় ছেলেকে নিয়ে স্কুল দিয়ে এসে গেলাম। কটা বাজে? 2:45 বাজে। মামাও এসেছিল, মামা এসে দিয়ে গেছে খাওয়া দাওয়া সব। মা পাঠিয়েছে এই যে লিচু, লিচু পাঠিয়েছে। দাঁড়াও খুলে দেখাই তোমাদের। এই যে লিচু, আর বাচ্চাদের জন্য এই লেবু। তারপরে পাঠিয়েছে এটা তরকারি বোধহয়, এটা আমার মেয়ের জন্য পাঠিয়েছে। আমি আবার ওই আমার মায়ের হাতে তরকারি খেতে ভালোবাসি, চিকেন কারি পাঠিয়েছে। এগুলো হচ্ছে চিকেন সসেজ বাবুদের জন্যে। এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে মামা বানিয়েছে, আই ডোন্ট নো এটা নাম কি, মশলা টাইপের রাইস মামা করেছে। আর এটা পায়েস, এটা ফ্রিজে রাখতে হবে, এটা ফ্রিজে রাখতে হবে পায়েস। আর এটাও ভাত, এটা সসেজ আর ভাত মায়ের ছিল। আর এটার মধ্যে একটু রায়তা দিয়েছে, এটা স্যালাড। সব পাঠিয়েছে। তারপর পাঠিয়েছে মাংস, আর পাঠিয়েছে আদা রসুনের পেস্ট। ওখানে মা পেস্ট বানায় আদা রসুনের, তা আমাকে 1 ডাব্বা করে দিয়ে দেয়। এখানে বড় ছেলে এখন স্নান করে উঠেছে, ছোট ছেলের হয়ে গেছে স্নান করা, মেয়ে এখনো আসেনি। আর হ্যাঁ, আর এখন টিচারও এসে যাবে। গুড ইভিনিং সবাইকে। এখন আবার এই বেরাচ্ছি। আমার নানি শাশুড়ি মানে আমার হাজবেন্ডের দিদিমা, মানে ওর দাদুর আজকে 33 ইয়ার্স হলো মারা গেছে। তো প্রার্থনা আছে, ওই জন্য আমাকে এখন দোকানে যেতে হচ্ছে নাস্তা কিনতে, সিঙ্গারা কেক ওগুলো সব কিনতে যাচ্ছি। আর এনার্জি নেই, ভালো লাগছে না। ভাতও খাইনি আজকে, ইচ্ছে করছে না ভাত খেতে, শরীরটাও ভালো লাগছে না। যাই, এখন অনেকটা দূর এখান থেকে আমাদের, হেঁটে হেঁটে যেতে হবে। যাই কিনে আবার এখানে আসতে হবে নানির বাড়ি। তো চলো এসে নি, কেনাকাটা করে নি, তারপর আবার তোমাদের বলছি। এলাম দিদিমা বাড়িতে, দাঁড়াও তোমাকে দাদুর ফটো দেখাই। ওটা হচ্ছে দাদু, আমার হাজবেন্ডের দাদু, 93-তে মারা গেছেন। এটা হচ্ছে নানি বাড়ি। দোতলা, ওপরে আছে ঘর। মামা মামি আসলে তখন থাকে ওপরে। আর গাছ জায়গা অনেকটা, পুকুর দেখাবো পরে, পুকুর দেখাই তোমাদের, দাঁড়াও। মাছ আছে, অনেক বড় বড় মাছ। তো হাঁপিয়েছে, আর ইচ্ছে হচ্ছে না কিছু করতে। সকাল থেকে না এত দড়িয়ে আর ভাল লাগছে না একদম। ভাতও খাইনি আজকে, ইচ্ছেই হচ্ছে না গরমের ভাত খেতে। ও রেখে দিয়েছি, মা তরকারি পাঠিয়েছে, রেখে দিয়েছি সব। ও বাড়ি গিয়ে খাবো পরে, ইচ্ছে হলে খিদে পেলে। চলো তোমাদের তাহলে একটু মাছটা দেখিয়ে আসি। অনেক গাছ ওইদিকে
এইদিকে পুকুর। মাছ থাকে, মাছ দেখায়, ওইদিকে মাছ আছে বোধহয়। ধরো বাবা, যেতেও ভয় লাগছে, যাই না তো কোনো দিন এদিকটা। এই দেখো কত মাছ। কী কী সব মাছ আছে জানি না, দেখতে হবে, দিদিমাকে জিজ্ঞাসা করতে হবে। তো আম গাছ আছে এখানে, সব গাছ। হয়নি এবার আশফল, একদম হয়নি, ওই কোনাটা একটুখানি হয়েছে শুধু। এই যে তাও ছোট ছোট। এখানে আছে সপেদা গাছ, পেয়ারা গাছ। সাতটা, এই 14টা এনেছি, 14টা করে। তোমার 14টা সিঙ্গারা এনেছি, আর কেক 7টা এনেছি, হাফ হাফ করে দিয়ে দেবো। এই যে দিদিমা, চলো পরে কথা বলছি। দেখি জন এক অধ্যায় কি বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে, আর বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় বিশ্বাসীরা, আমরা যা এখন দেখি যে এরই 2 অধ্যায় 27 পদে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আজ নিঃসাধুকে ক্ষয় দেখিতে দেবে না। তুমি আমার জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার সিংমুখ দ্বারা আমাকে আনন্দ পূর্ণ করো। আমেন। কি বলছেন এখানে ফেরিকল, এখানে কি বলছেন, কত সুন্দর, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আমার নিঃসাধুকে ক্ষয় দেখিতে দেবে না। প্রভু যীশু, আর প্রভু যীশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন। কিসের জন্য? প্রভু যীশু দেখিয়ে দিলেন যে আমি স্বয়ং ঈশ্বর। আমেন। আমি স্বয়ং ঈশ্বর। আমার জুড়ালো প্রাণ এসে যিশুর ওই চরণে রায় রে দুঃখ রে ভবে রাধা তাপস থাকিলে। আমি এলাম প্রার্থনা দিয়ে, আর এখন বড় ছেলে চলে গেছে হিন্দি পড়তে, মেয়ে যাবে এখন বাংলা পড়তে, আর ছোট ছেলে রয়েছে ঘরে। এখন ওকে নিয়ে আমি আবার বেরাতে আছে, আমার কালকের একটা কেকের অর্ডার আছে, তো ওই জন্যে মানে কিছু জিনিস কিনতে আছে আমার, তো ওই জন্য এখন বেরাবো। আমি রিক্সা বলেছি আসতে, তো রিক্সা আসলে আমি বেরিয়ে যাব, মেয়েটা বেরিয়ে গেলেই মানে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। আর আমার ফ্লাফি থাকবে, ঘরে থাকবে। মামা এসেছিল, মামা তো বললাম তো খাওয়া দিয়ে গেছে। আজকে প্রার্থনাও সব ভালো মতো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু মাসি আবার চলে যাবে না, তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ঠিক আছে, চলো তাহলে আমি আসি ওখান থেকে। আর মা কি কি জিনিস দিয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়েই দিয়েছি। তো আমি এখন যাই, ওই কেক কাটার যে ছুরি, ক্যান্ডেল, এগুলো আমার কিছু কিছু জিনিস আছে আনতে হবে, সেগুলো নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং সবাইকে। আর আমি এসে গেছি দোকান দিয়ে, কেকের কিছু জিনিস ছিল ওগুলো কেনাকাটা করার, কিনেছি। আর ছোটো ছেলেকে নিয়ে গেছি, আমি জানতাম ও ঘুমিয়ে পড়বে, তো ঘুমিয়ে পড়েছিল।
যাওয়ার সময়। আর আসার সময় বলছে আমি রিক্সা আঙ্কেলের সাথে সামনে বসবো। সে সামনে বসেছে ঠিকই, তো আমিও পিছন থেকে ওর গেঞ্জিটা ধরে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই মোল্ডগুলো সব ধুলাম। এখন ইয়ে করব, ওই শুকাতে দিয়ে তারপরে আবার কেকটা রেডি করি। তো ঠিক আছে, এই হচ্ছে এখন আপাতত। এখন 9:15 বাজে, মেয়ে বাংলা পড়তে গেছে, এখনও আসেনি। ও চলে আসবে, আজকে একটু লেট করে গেছে। এগুলো শুকাক, ততক্ষণ আমি কেকটা আমি বেক করতে দিয়ে দিই। হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? আমার কাজের শেষ নেই, আর এরা এত কাজ বাড়ায় আমার। আরেকজন এই যে, সে কোথায় থেকে পেয়েছে এই লিচুর ডান্ডা, এইসব কাঠিগুলো লিচুর, সেগুলো দেখি চিবিয়ে যাচ্ছে সিঁড়িতে বসে। বকেছি, চুপ করে বসে গেছে। বুঝতে পারে বকা খেলে, দেখবে দাঁড়াও। দেখো বকা খেয়েছে না, বকা খেয়ে দেখো চুপ করে বসে রয়েছে এখানে। ও বুঝতে পারছে ও কিছু একটা ভুল করেছে। দেখেছো কত বোঝে, মানে ভুল করলেও বোঝে এটা করা উচিত হয়নি। চুপ করে বসে থাকো একদম এখানে, তুমি একদম নামবে না, তুমি চুপ করে বসে থাকবে। পানিশমেন্ট তোমার, নোংরা খাবার বমি করবে। মায়াও লাগছে দেখে। এরা না বুঝতে পারে বকা ফেলে, আবার দেখছে এখানে। আর বকে কোথায় যাবে, আমার বাচ্চা এটা একটা, এটা আবার 4 নম্বর বাচ্চা, না 5 নম্বর বাচ্চা। 3টে আমার, একটা আমার বোনের ছেলে, আর এটা একটা। চলো তাহলে আবার পরে আসি, তোমাদের ওই দেখানোর জন্য আবার এসেছিলাম অনলাইন, যে একটু দেখো কি করছে। দেখো চিবিয়ে চিবিয়ে কি করেছে দেখো। চলো তাহলে আমি এই কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো।